সাপিনা পার্কে যাবো প্রথমে, তারপরে সাপিনা পার্কে কিছুক্ষণ থাকার পরে আপনাদের গোদাগাড়ি যাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো প্রথমে যে ভিডিওটা দেখলেন, আমরা এর আগে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, দেখছিলেন হয়তোবা। তো গোদাগাড়িতে কিভাবে গেছিলাম, কি জন্য গিয়েছিলাম, সব কিছু আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে বলবো। তো দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমরা এখন আছি কৃষ্ণপুর মোড়ে। কৃষ্ণপুর মোড় থেকে গাড়িতে উঠলাম। প্রথমে আমাদের গ্রাম হচ্ছে লসিরামপুর। লসিরামপুর থেকে আমাদের কৃষ্ণপুর মোড়ে আসতে হয়। তো লসিরামপুর থেকে কৃষ্ণপুর মোড়ে আসতে আমাদের 10 টাকা লাগে। তো সেখান থেকে সোজা চলে গেলাম আমরা সাপিনা পার্কে। তো মুন্ডমালাতে দাঁড়িয়েছিলাম, ওইগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না, ভিডিও করা হয়নি। তো সোজা চলে গেছিলাম আমরা সাপিনা পার্কে। সাপিনা পার্কে যেতে পারিনি, যেটা বটতলা মোড় পার হওয়ার পরে একটা পাম্প ছিল, পাম্পের কিছু দূর যাওয়ার পরে দেখি যে পুরো রাস্তা ব্লক। তো ঈদের পর দিন ছিল সেই দিন। তো যারা যারা গেছিলেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে সেদিন কী অবস্থা হয়েছিল। তো যারা যারা গেছিলেন তারাই শুধু বলতে পারবেন যে তাদের সাথে কী কী হয়েছিল, কে কে ঢুকতে পেরেছিলেন, কি পারেননি জানি না। তবে আমরা ঢুকতে পারিনি, আর আমরা ঢোকার চেষ্টা করিনি, কারণ যেই পরিমাণ মানুষ ছিল ওই অবস্থাতে ঢোকাটা আমরা বেটার মনে করিনি, সেজন্য আমরা পার্কের ভিতরে ঢুকিনি। তো সেখান থেকে ভ্যানটা ঘুরিয়ে দিলাম। আমার বাড়ির ভ্যান ছিল, ছোটো ভাই নিয়ে আসছিল আমাদেরকে। তো আমাদেরকে নামিয়ে দেওয়ার পরে ওকে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। পাঠিয়ে দেওয়ার পরে সোজা চলে এসেছিলাম আমরা হাঁটতে হাঁটতে। ওখান থেকে প্রায় 1.5 কিলো মতো রাস্তা আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি। তো আসার পরে দেখি যে পার্কে ঢোকার মতো পরিস্থিতি নাই, সেজন্য আমরা ঢুকিনি, বাইরে দাঁড়াইছিলাম। তো এখানে এত পরিমাণ ভালোবাসার মানুষ আছে আমি নিজেও জানতাম না। তো সবার সাথে ছোটোখাটো করে ছবি উঠালাম। তো সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো যে সবাই আমাকে চিনে। বিষয়টা আরও বেশি ভালো লাগলো যে আর যে কয়জনের সাথে দেখা হয়েছিল সেখান থেকে ভাইদের বেশিরভাগ মানুষ ছিল নাচলের। তো অনেক ভালো লেগেছে ভাইদের সাথে দেখা করে আমার, আর সবাই আমার সাথে কথা বলেছে, এই বিষয়টা নিয়ে আরও বেশি ভালো লাগলো। অনেকে দেখি যে সামনাসামনি দেখা হয়, বুঝতে পারি যে ওটা আমার ভিডিও দেখে বা আমার একটা ভালোবাসার মানুষ, কিন্তু সামনাসামনি এসে কথা বলে না। তো এই জন্য আমি আর কিছু বলার নাই। যাই হোক, তো সাপিনা পার্কে যাওয়ার পর এতগুলো ভালোবাসার মানুষ পাবো আমি কল্পনাও করিনি। অনেক ভালো লেগেছে বিষয়টা আমার, যে এত পরিমাণ মানুষ আমাকে ভালোবাসে। তো অল্প দিনে আপনাদের এত পরিমাণ ভালোবাসা পাবো এটাও কখনো আশা করিনি। তো যাই হোক, আপনারা ভালোবাসা দিয়েছেন বলে এত দূর আসতে পারছি। তো সবাই এইভাবে ভালোবাসাতে পাশে থাকবেন। তো আমরা পার্কটা পার হয়ে গেলাম, সবার সাথে ছবি টবি উঠানোর পরে পার্কের এ পাশে চলে আসলাম। এখানে এসেও দেখি অনেক ভাই বাদা ছিল। তো সবার সাথে আবারও ছবি উঠালাম। তো কে কে এখানে আমার সাথে ছবি উঠেছিলেন, কে কে আমার ভিডিও দেখেন, আর এই ভিডিওতে দেখা যাচ্ছে এরকম কে কে আছেন, অবশ্যই ভিডিওতে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। তো আমরা সেখানে কিছুক্ষণ থাকার পরে ভিডিও বানানোর পরে তো আমরা 4 জন একসাথে আসছিলাম, শাহজাহান, মমতাজ আর আমরা লাইলি মজনু। তো সবাই একসঙ্গে আসছিলাম আমরা, সাথে আমার শালাবাবু ছিল। তো ওকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন সাথে 2টা ছোটো ভাইও আছে। তো এদের বাসা হচ্ছে চানলায়ে। তো সবাই মিলে একসঙ্গে পেয়ারা মাখা খেলাম। তো পেয়ারা মাখা খাওয়ার পরে ওখান থেকে উঠে আমরা চলে গেলাম। তো শাহজাহান মমতাজকে বললাম যে ভাই আমরা তো আজকে বাসায় যাব না, আমরা গোদাগাড়িতে যাব। তো ওটা বলার পরে ওদের থেকে বিদায় টিদায় নেওয়ার পরে সবার থেকে বিদায় নিয়ে আমরা চলে গেলাম গোদাগাড়ির উদ্দেশ্যে। তো ওদেরকে আমরা বললাম যে ভাই তাহলে আপনারা চলে যান বাসায়, ভালোভাবে দেখে শুনে। তো সেখান থেকে আমরা গোদাগাড়ি চলে আসি। গোদাগাড়ি আসার পর দেখি যে শারমিন আপু, যার বাড়িতে আমরা যাচ্ছিলাম, শারমিন আপুর বাড়িতে। তো দেখতে পাচ্ছেন গোদাগাড়ির ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার। তো আমাদের জন্য অপেক্ষা করছিল। তো সেখান থেকে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। খালি হাতে তো মানুষের বাড়িতে যাওয়া অসম্ভব, কোনোভাবে যাওয়া যায় না। তার উপর ফার্স্ট টাইম যাচ্ছি, আর আপুর সাথে আমার অনলাইনে পরিচয়, তাহলে তো কোনোভাবে খালি হাতে যাওয়া যায় না। তো আপুকে সাথে নিয়ে আমরা বললাম যে আপু মিষ্টির দোকান কোনটা ভালো হবে। তো প্রথমে এই পাশে গেলাম, এ পাশের মিষ্টির দোকান আমাকে ভালো লাগেনি, সেজন্য চলে গেলাম ওই পাশে যাওয়ার পরে মিষ্টি নিয়ে নিলাম। তো আপুর বাড়িতে এখন আমরা সবাই মিলে চলে যাব। আপুর সাথে পরিচয় হওয়ার পরে ভালো লেগেছিল বলে আমরা আপুর বাড়িতে গেছিলাম। তো আসলে এখন বর্তমানে দেখা গেল যে নিজের রক্তের মানুষের চাইতে যারা অনলাইনে পরিচয় বা রাস্তাঘাটে পরিচয় হওয়া মানুষগুলো সবচাইতে এখন বেশি আপন। তো আমি এত পরিমাণ আপ্যায়ন করবে আপু, আমাদেরকে এত পরিমাণ ভালোবাসা দিবে বা এত ভালোবাসা পাবো গোদাগাড়িতে গিয়ে আমরা কল্পনাও করিনি। তো যাই হোক, ওখানে অনেক ভালোবাসার মানুষ ছিল আমার, হয়তো সবার সাথে দেখা হয়নি, তবে কিছু কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে। তো সেখান থেকে মিষ্টি নেওয়ার পরে আমরা চলে গেলাম সোজা আপুর বাড়িতে। তো আপুর বাড়িতে যাওয়ার পরে আমরা একটা পুরা দিন ছিলাম। তো সেই দিন যে এত পরিমাণ এনজয় হবে বা এত ভালো লাগবে আমাদের, আমরা কল্পনাও করিনি। নদীর ধারে গেছি, এখানে গেছি, ওখানে গেছি, অনেক মজা হয়েছে। আর আপু আমাদেরকে সব জায়গায় ঘুরাইছে। তো বিষয়টা অনেক ভালো লাগছে আমার। তো যাই হোক, এই দিনগুলো আমার স্মৃতির পাতায় স্মৃতি হয়ে থাকবে, সারা জীবন মনে থাকবে এই দিনগুলো। আর কে কে আমার অসময়ে পাশে ছিল সবাইকে আমার মনে আছে। তো সবার জন্য ইনশাল্লাহ যদি কোনো দিন ভালো কিছু করতে পারি তো সবার পাশে দাঁড়াবো। তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন। অল্প দিনে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন আপুর বাড়িতে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন।